ভারতের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর এক চেষ্টাকে আইনের মাধ্যমে রুখে দিলেন বর্ষিয়ান আলেম ও জমিয়াতে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। উদয়পুর ফাইলস ট্রেলর কানহাইয়ালাল হত্যা নামের একটি সিনেমা মুক্তির আগে ট্রেইলারেই স্পষ্ট হয়ে যায় যে এটি একটি উস্কানিমূলক ও সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রসূত প্রপাগান্ডা। এতে মুসলিমদের হেয় করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চক্রান্ত করা হয়েছে। এই সিনেমার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি আবেদন করেন মাওলানা মাদানী। তার আইনি লড়াইয়ের পরেই 11 জুলাই মুক্তি পাওয়ার কথা থাকা সিনেমাটির উপর দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে। আদালত বলেন, সিনেমাটোগ্রাফি আইন 1952 এর আলোকে পুনর্পর্যালোচনার জন্য কেন্দ্রকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। ততদিন সিনেমার মুক্তি বন্ধ থাকবে। দেওবন্দ মাদ্রাসার শিক্ষা ও ঐতিহ্যের ধারক এই প্রবীণ আলেম সবসময় সহিংসতা নয়, বরং সংবিধান, আইনি লড়াই ও শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। ভারতে মুসলিমদের বিরুদ্ধে যখন একের পর এক ঘৃণার প্রচার চালানো হচ্ছে, তখন মাওলানা আরশাদ মাদানীর মতো নেতৃত্বরাই আইন আদালতের দ্বারস্থ হয়ে মুসলিমদের মর্যাদা রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে কেউ সংবিধান ও নৈতিক সীমা লঙ্ঘন করবে। এই সিনেমায় এমন সব উপাদান রয়েছে যা ঘৃণা ছড়ানোর জন্য যথেষ্ট, এবং অতীতেও এই ধরনের বক্তব্য থেকে ভয়াবহ সহিংসতা দেখা গেছে। ভারতে বর্তমানে উগ্র হিন্দুত্ববাদী শক্তির উত্থানে মুসলিমরা নানা দিক থেকে চাপে রয়েছে। একদিকে মসজিদ মাদ্রাসা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, অন্যদিকে ইতিহাস বিকৃতি করে ঘৃণা ছড়ানো হচ্ছে সিনেমা ও গণমাধ্যমে। এই প্রেক্ষাপটে মাওলানা আরশাদ মাদানীর ভূমিকা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দেওবন্দ মাদ্রাসা, যা উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা কেন্দ্র, সেখানকার আলেমরা অতীতেও স্বাধীনতা আন্দোলনে শান্তিপূর্ণ ভূমিকা রেখেছেন। আজও তাদের উত্তরসূরিরা ঘৃণার বিপরীতে আইনি ভাষায় সত্য, ন্যায় প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। মাওলানা মাদানীর এই বিজয় শুধু একটি সিনেমাকে আটকে দেওয়া নয়, এটি ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের এক নীরব বিজয়, যারা সহিংসতা নয়, শান্তিপূর্ণ উপায়ে ন্যায়ের পথে লড়তে জানে। চূড়ান্ত রায়ের অপেক্ষায় এখন গোটা দেশ, বিশেষত মুসলিমরা। তবে আদালতের অন্তর্বর্তী আদেশই প্রমাণ করেছে, ঘৃণার রাজনীতি 4 দিন টিকতে পারে না। আইন ও বিবেক একদিন জয়ী হবেই।